আবু জামরা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও লোকদের মধ্যে দোভাষীর কাজ করতাম। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি বললেন, তোমরা কোন প্রতিনিধি দল? অথবা বললেন, তোমরা কোন গোত্রের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, মারহাবা, এ গোত্রের প্রতি অথবা এ প্রতিনিধি দলের প্রতি। এরা কোনরূপ অপদস্থ ও লাঞ্ছিত না হয়েই এসেছে। তারা বলল, আমরা বহু দূর থেকে আপনার কাছে এসেছি, আর আমাদের ও আপনার মাঝে রয়েছে কাফেরদের এই মুজার গোত্রের বাস। আমরা শাহ-ই-হারাম ছাড়া আপনার কাছে আসতে সক্ষম নই। সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের কাছে পৌঁছাতে এবং তার ওসিলায় আমরা জান্নাতে দাখিল হতে পারি। তখন তিনি তাদের 4টি কাজের নির্দেশ দিলেন এবং 4টি কাজ থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহ ওর উপর ঈমান আনার নির্দেশ দিলেন। তিনি বললেন, এক আল্লাহ ওর উপর ঈমান আনা কিরূপ হয় জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা হল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওর রাসূল, সালাত কায়েম করা, জাকাত দেওয়া এবং রমজানের সিয়াম পালন করা। আর তোমরা গনিমাতের মাল থেকে 1/5 দান করবে। আর তাদের নিষেধ করলেন শুকনো লাউয়ের খোল, সবুজ কলস এবং আলকাতরার পালিশকৃত পাত্র ব্যবহার করতে। শুঅবা বলেন, কখনো আবু জামরা খেজুর গাছ থেকে তৈরি পাত্রের কথাও বলেছেন, আবার তিনি কখনো নাকির এর স্থলে আল মাকির বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এগুলো মনোযোগ সহকারে স্মরণ রাখো এবং তোমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের পৌঁছে দাও। সহিহ বুখারী, হাদিস নাম্বার 87।